বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম। এটা একটা টিউটোরিয়াল ভিডিও হবে। আমি প্রত্যেকটা পর্ব করব, পর্বভিত্তিক আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা মেনু কিভাবে কাজ করবে। সো যাতে একটা সম্পূর্ণ ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি পর্বভিত্তিক করে দেবো যে প্রত্যেকটা মেনু কীভাবে কাজ করবে, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন এবং যারা আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তারা যেন সব ভিডিও দেখেও সফটওয়্যারটা পরিচালনা করতে পারে। কোনো প্রবলেম হলে আমরা তো সবসময় আছি, তারপরেও যেন আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারেন। আর যারা চাচ্ছেন যে নতুন সফটওয়্যার নেবেন, তারা যেন প্রত্যেকটা মেনু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চাচ্ছেন, তাদের জন্য মেনলি এই ভিডিওটা। তো এটা হচ্ছে প্রথম পর্বে আমি যেটা বোঝানোর চেষ্টা করব সংক্ষেপে সফটওয়্যারটার ভিতরে কী কী পাবেন এবং প্রথম যে কাজগুলো হবে সেটিংস, সেগুলো আপনি কিভাবে করবেন। তো সফটওয়্যারটা আসলে ব্রাঞ্চ ভিত্তিক। আপনি যদি একের অধিক ব্রাঞ্চ থাকে, আপনার যদি একের অধিক শাখা থাকে, এই একটা সফটওয়্যার থেকে আপনি সবগুলো শাখা পরিচালনা করতে পারবেন। এবং সফটওয়্যার এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে ড্যাশবোর্ডে টোটাল সেলস ডিউ, টুডেজ পারচেস, তারপরে পারচেস ডিউ, ক্যাশ, ব্যাঙ্ক, মোবাইল ব্যাঙ্ক সব কিছু এখানে থাকবে। টুডেজ সেল, আজকের দিনের সেলগুলো আপনি এখানে দেখতে পারবেন, পারচেসগুলো এখানে দেখতে পারবেন, স্টকের অ্যালার্ট লিস্টটা পেয়ে যাবেন, তারপরে টপ সেলিং প্রোডাক্ট যেগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন এবং একটা সেলস চার্ট এখানে পেয়ে যাবেন। তো আপনি যদি চাচ্ছেন যে আপনি ফার্মেসি যে আপনার বিজনেসটা আছে, এটা যদি আপনি এক্সপায়ার্ড প্রোডাক্ট বা এক্সপায়ার্ড যে ওষুধ সেগুলো আপনি যদি লিস্ট মানে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যাস এবং এক্সপায়ারি ডেট ইনপুট দিতে হবে এবং সেই হিসেবে সেল করতে হবে। পারচেসের সময়ও অবশ্যই আপনাকে ব্যাস এবং এক্সপায়ারি ডেট দিতে হবে এবং সেল করার সময় ঠিক সেইভাবেই সেল করলে তখনই কেবল আপনি এক্সপায়ার্ড প্রোডাক্টের এটা পাবেন, পারফেক্ট হিসাবটা পাবেন। আর যদি মনে করেন যে না, আপনার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি যেহেতু আপনাদের ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝে এইভাবে এক্সপায়ার্ড প্রোডাক্ট অনুসারে সেল করা বা ব্যাস অনুযায়ী সেল করা কিংবা ইন করা এটা আপনাদের জন্য টাফ, তাহলে আপনি চাইলে এক্সপায়ার্ড প্রোডাক্ট এই ব্যাস সিস্টেম ছাড়াও আপনি সফটওয়্যারটা রান করতে পারবেন। তো এখানে যেটা হচ্ছে যে আমি এই পর্বে দেখাই যে আর কি আছে, সেটা হচ্ছে যে সেটিংস পর্বে কি থাকবে এবং প্রথমে আপনার সফটওয়্যারটা নেওয়ার পরে কি কাজ হবে। জেনারেলি আমরা শুরুতে সেটিংসগুলো করে দিই এবং আপনাদের মেডিসিনের রেডি 20,000 প্লাস ডাটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা ওখান থেকে মেডিসিনের নাম, ডেট, জেনারিক সবগুলো পেয়ে যাবেন। তো সেটা আপনি দিয়ে দেবো এবং পরবর্তীতে আপনাদের যে মেডিসিনের যদি রেট এডিট করা লাগে, অ্যামাউন্ট এডিট করা লাগে, সেটা আপনারা নিজের মতো করে প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন, এডিট যা করে নিতে পারবেন, সব কিছু আপনাদের কন্ট্রোলের ভিতরে। তো প্রথমে যে কাজটা হচ্ছে আমি সেটিংসের ভিতরে আপনার এই যে জেনারেল সেটিংস, এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস সব কিছু এখানে দিয়ে দেবেন, ডিটেলস। তারপর হচ্ছে ইউজার, যেহেতু এটা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। আপনি এই যে রোল ক্রিয়েট করবেন, পারমিশন দিবেন, সেইভাবে আপনি এখান থেকে যদি একটা পারমিশন দিতে চান, দেখা হলো যেখানে একটা পারমিশন নাম সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে একটা রোল ক্রিয়েট করতে চান, তাহলে একটা নতুন রোল, সেলসম্যান একটা রোল দেবেন, এখানে ক্রিয়েট করে নেবেন। তারপরে যেটা আছে ইউজারে, যে আপনার যে রোলটা আছে যখন বা পারমিশন যেটা দিবেন, সেই পারমিশনটাকে দেখা হলো যে আপনার এখানে যে রোলটা ক্রিয়েট হবে, এখান থেকে যাকে যতটুকু পারমিশন দিবেন সেই পারমিশনগুলো এখান থেকে সেট করে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউজার। তারপরে ব্রাঞ্চ, তো আপনি যদি একের অধিক ব্রাঞ্চ করেন, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউ করে আপনার ব্রাঞ্চ স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিয়ে আপনি এখানে ব্রাঞ্চ অ্যাড করে নিতে পারবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওপেনিং অ্যাকাউন্টসে কি আপনার যে ক্যাশ, ব্যাঙ্ক, মোবাইল ব্যাঙ্কের যে অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো যদি আপনি প্রপার হিসাবটা চান, তাহলে সেই অ্যামাউন্টগুলো এখানে বসিয়ে নেবেন। এখানে অ্যাড নিউ ক্লিক করলে এখান থেকে ডেট বসায় দেবেন, অ্যাকাউন্ট টাইপ ক্যাশ, ব্যাঙ্ক না মোবাইল মানি সেটা দিয়ে দিবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন এবং যদি কোনো নোট থেকে থাকে সেটা আপনি ইনশাল্লাহ বসিয়ে দিবেন, সেটা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে যেটা হচ্ছে অ্যাকাউন্টসে, দেখেন এখানে যে অ্যাকাউন্টসে আপনার আদার্স যদি কোনো ইনকাম থেকে থাকে, তাহলে এখানে অ্যাড নিউ করে আপনি যত আদার্স ইনকাম আছে, আমি ধরে নিচ্ছি যে একটা দেন মিসেলিনিয়াস ইনকাম দিয়ে এটা অ্যাক্টিভ করে দেবেন, সাবমিট করেন। তাহলে এই যে ইনকাম হেডে যদি আপনি ভিউ ওয়ালে যান, তাহলে দেখেন এভাবে অ্যাড হয়ে গেছে। আবার যদি এক্সপেন্স, আপনার দেখা যে দোকান ভাড়া কিংবা দেখা আপনার দোকান ভাড়া আছে, মানে শপ রেন্ট আছে, আপনি অ্যাক্টিভ করে দেন,
অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যদি আপনি ভিউ ওয়ালে যান, এখানে দেখতে পারবেন যে কী হেডগুলো আপনার তৈরি হয়ে গেছে। এবং যখন আপনি এই খরচগুলো করবেন, তখন এই যে অ্যাকাউন্টসের ভিতরে যদি আপনি এই আদার্স এক্সপেন্সে যান এবং অ্যাড করেন, তখন কিন্তু এখান থেকে যে অ্যাকাউন্ট হেডগুলো কিন্তু চলে আসবে। সো এই জন্য আপনাকে সেটিংস থেকে আগে অ্যাকাউন্টসের হেডগুলো তৈরি করে নেবেন। তারপরে মেসেজ সেটিং, যদি আপনারা মেসেজ দিতে চান যে যখনই আপনি আপনার কাস্টমার পারচেস করবে তখন আপনি তাকে মেসেজ দেবেন, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোন মেসেজ নিতে চান, আমাদের যে গেটওয়েগুলো আছে রেডি করা, এগুলো নিলে আমরা অ্যাড করে দেবো। আর যদি আদার্স কোনো গেটওয়ে চান, আমাদেরকে বললে এপিআই সিস্টেমে দিয়ে আমাদের সাথে কথা বলে, আমরা মিউচুয়ালি কথা বলে তখন আমরা অ্যাড করে দেবো। আদার সেটিংসের ভেতরে আপনি যদি মনে করেন যে না আপনি ব্যাচ সিস্টেম রাখবেন, যেমন এখন কিন্তু এখানে দেখেন অ্যাক্টিভ ব্যাচ এবং এক্সপায়ার ডেট এগুলো অ্যাক্টিভ করা আছে। এই জন্য আপনি যদি পজ সেলসে যান, দেখেন এই যে এক্সপায়ার ডেট এবং ব্যাচ নম্বর আসবে, এই দেখেন এখানে কিন্তু আসতেছে। আর যদি আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করে দেন, লাইক আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন যে আপনি ব্যাচ এক্সপায়ার ডেট রাখবেন না, তাহলে আপনি এটা সাবমিট করেন। সাবমিট করে আপনি যদি এবার পজে চলে যান, তাহলে এখানে দেখেন এখন কিন্তু আর নাই। সো এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সফটওয়্যারটা রান করে নিতে পারবেন। তো আপনি যদি এখানে দেখালো যে আপনার আদার সেটিংসে যে এভাবে আপনারা আপনাদের যে ব্যাচ নম্বর কিংবা এক্সপায়ার ডেট দিবেন কি দিবেন না, প্রোডাক্ট ওয়াইজ সেলস ডিসকাউন্ট দিবেন কি দিবেন না, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি চান তাহলে অ্যাক্টিভ করবেন, আর যদি না চান তাহলে এখানে অ্যাক্টিভ করবেন না। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে সেটিংস করে নেবেন। তারপরে যেটা আছে ইনভয়েস ইনস্ট্রাকশন, এখানে যে ইনভয়েস ইনস্ট্রাকশন আছে সেটা কোন ইনস্ট্রাকশন, যদি আপনি একটা সেলস করেন, আমি একটা সেলসের দেখাই। এখানে যে যদি এই যে সেলসটা যদি দেখি, এখানে যে এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, এটাই মেনলি ইনভয়েস ইনস্ট্রাকশন। এখান থেকে আপনি আপনার মতো করে সেটিংসে যে আপনি আপনার যে আদার সেটিংসে যে ইনভয়েস ইনস্ট্রাকশন আছে, এখানে আপনি আপনার মতো করে নতুন করে অ্যাড করে নিতে পারবেন। অ্যাক্টিভ করে দিলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে নোটিফিকেশন সেটিংস আছে, যে আপনি সেলসে যে মেসেজ যাবে কি যাবে না, পেমেন্টে রিসিভ করলে যাবে কি যাবে না, এগুলো সবগুলো সেটিংস করে দেবেন। আপনি হোলসেল এবং ডিসকাউন্টের লিমিট পর্যন্ত করে দিতে পারবেন, যে আপনি 20% ডিসকাউন্ট দেবেন, এর বেশি ডিসকাউন্ট দেবেন না। যে আপনি প্রোডাক্টে, এটা কিন্তু প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট আপনি দিয়ে দেবেন, যে 20%-এর উপরে আপনি ডিসকাউন্ট কাউকে দিবেন না। সো আপনি যদি এটা সেট করে দেন, তাহলে আপনার কোনো সেলসম্যান এর উপরে ডিসকাউন্ট দিতে পারবে না। এবং হোলসেল ডিসকাউন্ট সিস্টেমটাও আপনি আপনার মতো করে সেট করে দিতে পারবেন। আপনি এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি আপনার হোলসেল করে থাকেন, সেটাও ইনশাল্লাহ করতে পারবেন। সো হোলসেলের রিপোর্টটাও সম্পূর্ণ আলাদাভাবে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার প্রথমে যে কাজগুলো হচ্ছে সেটিংসের কাজ। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের প্রধান যে কাজগুলো যেটা হবে সেটিংস, আর যেগুলো আছে সেগুলো এবার আমরা প্রোডাক্ট অ্যাড, সেটা আমরা পরের পর্বে ইনশাল্লাহ দেখাবো। তো আশা করি প্রথম পর্বটা আমি ভিডিওটা আর বড় করলাম না, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে কী আছে। আমি আবারও বলছি, এই সফটওয়্যার থেকে আপনি যেগুলো পাবেন, আপনি ব্রাঞ্চ একের অধিক ব্রাঞ্চ থাকলে সেটা মেনটেন করতে পারবেন। আপনি চাইলে এক্সপায়ার্ড প্রোডাক্ট বা ব্যাচ ওয়াইজ আপনি যদি সেল করতে চান, পারচেস করতে চান, সেটাও করতে পারবেন। আর যদি মনে করেন না আমি ব্যাচ ওয়াইজ করবো না, সেটাও করতে পারবেন। আপনি ডিসকাউন্টের লিমিট করে দিতে পারবেন, অ্যাক্সেস কন্ট্রোল সেটিং করে দিতে পারবেন, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। আপনি ডিসকাউন্টের জন্য প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টের লিমিট করে দিতে পারবেন, হোলসেলের ডিসকাউন্টের লিমিট করে দিতে পারবেন, ইনভয়েসের জন্য আলাদা আপনি আপনার মতো করে ইনস্ট্রাকশন করে দিতে পারবেন। সো এই জিনিসগুলো আপনি সবগুলো পেয়ে যাবেন আপনি এই সেটিংস পর্বের থেকে। এটা হচ্ছে প্রথম পর্ব। আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখাবো যে প্রথম এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন। এবং বা যদি আমরা তো জেনারেলি প্রোডাক্ট অ্যাড করে দিব, আমাদের যে মেডিসিনের যে রেডি ডাটাবেস আছে সেটা অ্যাড করে দিব। তারপরও আপনারা ওখান থেকে কীভাবে এডিট করবেন এবং কীভাবে অ্যাড করবেন। তো প্রথম পর্বে এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।